ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দেশ পর্তুগাল। নীতিগত সিদ্ধান্ত হলে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর এমন আভাস দিয়েছেন। বৃহস্পতিবার দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় এক বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, পর্তুগাল সরকার সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে রাষ্ট্রপতি এবং সংসদের সাথে পরামর্শ করবে। বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ স্তরের এক সভায় অংশ নেবে পর্তুগাল। ওই সভায় ফিলিস্তিন ইস্যু সমাধানের চেষ্টা হতে পারে। তাই সমাধান প্রক্রিয়ার অংশ হিসেবে ফিলিস্তিনিদের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে তারা। এদিকে কানাডা আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে, তবে শর্ত সাপেক্ষে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ২০২৬ সালে একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এবং আরো কিছু গণতান্ত্রিক সংস্কারে অঙ্গীকার জানাতে হবে। কার্নি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখতে হলে আমাদের সেসব মানুষের পাশে দাঁড়াতে হবে যারা সন্ত্রাস নয়, শান্তিকে বেছে নিচ্ছে, যারা শান্তিপূর্ণ সহাবস্থান বিশ্বাস করে। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তোড়জোড় করছে ফ্রান্স সহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ। এদের মধ্যে ফ্রান্স কাঠামোগতভাবে সবচেয়ে এগিয়ে। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। দশক ধরে চলে আসা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক পথ খোঁজার প্রয়াস হিসেবেই এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, নিউ ইয়র্কে অনুষ্ঠিত সম্মেলন থেকে ফ্রান্স ও আরো ১৪টি দেশ একসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং যারা এখনো দেয়নি তাদেরও এই পথে এগিয়ে আসার আহ্বান জানাই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।